হুট করে দুপুরে কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না? মাত্র 20 মিনিট যদি হয় তাহলে তৈরি হয়ে যাবে মুখে লেগে থাকার মতো এমন একটা মাছের ঝোল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে এই অসাধারণ মাছের ঝোলটি। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রিয়া বলছি ইজি রেসিপিস বাই প্রিয়া থেকে। আমি এখানে মৃগেল মাছটি ব্যবহার করেছি, আপনারা চাইলে কাতলা বা রুই মাছটাও নিতে পারেন। মাছে লবণ আর হলুদ মাখিয়ে এদিকে আমি কড়াইতে রান্নার তেল ভালো করে গরম করে হালকা করে মাছটিকে ভেজে নিব। মনে রাখবেন এই ঝোলের জন্য মাছটা কিন্তু খুব কড়া করে ভাজতে যাবেন না, এতে মাছের ভিতরে জুসিনেসটা নষ্ট হয়ে যায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। এবার আমি মাছ ভাজার তেল দিয়েই মাছটাকে রান্না করব। তো আমি ভাজা মাছের তেলটাই নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা আর দিলাম আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। 1 কাপের মতো পানি দিয়েছি আমি। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ। ঝোলটি ফুটে উঠলেই আমি দিয়ে দিব বড় সাইজের টুকরো করে রাখা আলু। একটু কিছুক্ষণ কষিয়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। ঝোলের জন্য আমি আরেকটু গরম পানি দিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন গরম পানিটাই ব্যবহার করতে। এখানে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আরও রান্না করে নিব। তারপর আমি মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি মোটা করে কেটে রাখা টমেটো আর ধনেপাতা কুচি। টমেটোটা এই সময় দিলে ঝোলে একটা হালকা টক মিষ্টি স্বাদ আসে, যা গরমের দিনে অসম্ভব ভালো লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল আলু দিয়ে মাছের ঝোল। আপনাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।